আজকে আবার অনেক দিন বাদে এই চ্যানেলের জন্য ভিডিও করতে বসছি। এতদিন করতে পারিনি, তার মূল কারণটা হলো উপযুক্ত সময় না পাওয়া। সময় ছিল, ছিল না তা নয়, কিন্তু উপযুক্ত সময় সেই ধরনের কনসেন্ট্রেশন নিয়ে বসা হচ্ছিল না। আজকে যেটি পাঠ করব সেটি আমাদের সকলের প্রিয় পাপাইদা অর্থাৎ গৌরব চক্রবর্তী লেখা। আমরা সবাই পড়েছি নবদুর্গা ও নবরাত্রি। তো এই লেখাটি আমার যতদূর খেয়াল পড়ছে 2022 সালে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি খণ্ডে আমাদের অমৃত সংঘের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল 2022 সালে সম্ভবত। তো সেই লেখাটি আমার নবরাত্রির আগেই করে দেওয়াটা উচিত ছিল, কিন্তু কিছু বাড়িতে পুজো টুজো থাকার কারণে সেটি হয়ে ওঠেনি। যাই হোক, তো যেটা করার চেষ্টা করছি যে এই লেখাটি প্রতি সপ্তাহে অন্তত একটি খণ্ড করে পাঠ করে গ্রুপে দেওয়ার চেষ্টা করছি। উম, তো প্রথমেই বলি, পাপাইদার লেখা আমি যে কটা লেখা পড়েছি, এবারে যে কটি লেখা সনাতনীতে প্রকাশিত হয়েছিল এবং এই লেখাগুলো, এইটি একটি, তারপরে কালরাত্রি মহারাত্রি মোহরাত্রি সম্পর্কে একটি ছোট্ট লেখা, এবং দশমহাবিদ্যা নিয়ে একটি লেখা, এরম খণ্ড ওয়াইজ চলছিল আর কি। তো যেটুকু আমি পড়েছি, পাপাইদার লেখা হচ্ছে খুব সহজভাবে দুরূহ বিষয়কে প্রকাশ করা। এই এই টপিকের ওপর, মানে এই দেবীর কথা আর কি, নবদুর্গা নবরাত্রি হোক বা দশমহাবিদ্যা হোক, যাই হোক, এতে প্রচুর বই রয়েছে, মার্কেটে প্রচুর বই অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এত সহজ করে আমার মনে হয় না, টু দি পয়েন্ট লেখা কোনো বইতে আমি আপাতত পাইনি এখনো পর্যন্ত। কোনো বইতে পেয়েছি জটিল সাধনার, জটিল ফিলোসফির কথা, জটিল সাধনার কথা, কিন্তু একেবারে সেই কথার ছলে লেখা যেটা, তো সেটা পাওয়া যায়নি। তো এটি সেরম একটি লেখা যেটা আমাদের পড়তেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। তো সেই লেখাটি আজকে পাঠ করব। প্রথমে মঙ্গলাচরণ দিয়ে ঠাকুর শান্তিময়ী মা এবং মনস্কামনা দেবীর আশীর্বাদ দিয়ে শুরু করব। আরেকটি কথা না বললেই নয়, শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ আমাদের গুরুদেব শ্রীমৎ রাঙা ঠাকুরের যে লেখা আমরা পড়েছি, সেই লেখারও বৈশিষ্ট্য কিছুটা একই রকম, যে জটিল সাধন তত্ত্বকে খুব সহজ ভাষায় প্রকাশ করা। ঠাকুরের অবশ্য লিখতে হয় না, ঠাকুরের দৃষ্টি মাত্রকৃত সৃষ্টি স্থিতিলয়, যেমনটা ন্যায়তীর্থ বাবা লিখেছেন শিব সন্তোষতে, সেইরকম ঠাকুরের দৃষ্টি মাত্র আমাদের অনেক কিছু জীবনে পরিবর্তন হয়ে যায়। আমাদের মধ্যে অনেক গুণের প্রকাশ ঘটে। তো সেই জন্য আশ্রমে গেলে ঠাকুরের সামনে না দাঁড়ালে আমাদের অনেকেরই ভালো লাগে না, ঠাকুরের সামনে বসতে না পারলে কিছুক্ষণ। তো সেই ঠাকুরকে লিখেও কিছু বোঝাতে হয় না, তিনি তার আশীর্বাদ যেভাবে আমাদের কাছে পৌঁছন, তো তাতেই আমাদের জীবনটা খুব স্টেবল ভাবে চলতে পারে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের পাঠ নবদুর্গা নবরাত্রি। প্রথমে মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাত্মহং বন্দে পরমানন্দমাধবম শান্তিময়ীং মহাদেবীং ভুক্তিমুক্তিপ্রদায়িনীং নমামি সততং ভক্ত্যা কারুণ্যামৃতবর্ষিণীম त्वं मनस्कामनं नौमि कलिकल्मषनाशिनीं जगद्गौरीं जगद्धात्रीं सर्वाभीष्टप्रदायिनीं श्रीरङ्गठकुरुदेवाय गुरवे परमात्मने नारायणस्वरूपाय हरये मूर्तये नमः। শুরু করছি নবদুর্গা ও নবরাত্রি। লিখছেন গৌরব চক্রবর্তী, আমাদের সকলের প্রিয় পাপাইদা। প্রথম খণ্ড। পাপাইদা লিখছেন, ব্রাহ্ম মুহূর্তে দেবীর সম্পর্কে লিখতে গেলে শরীরে মনে কেমন একটা শিহরণ জেগে উঠছে। আমার ঘরের বাইরে এখন একটা ক্ষীণ ধ্বনি অনুভব করছি আমি। শ্রী শ্রী শান্তিময়ী মা যেন জেগে উঠেছেন আমার এই রাত বিরেতের খুটখাট শব্দের চোটে। আমি নিশ্চিত শ্রী শ্রী ঠাকুর আমার এই লেখা পড়ে বুঝতে পেরেছেন আমি ঠিক কি বলতে চাইছি। যাই হোক, শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ্য সেই শ্লোক দ্বারা শুরু করি তবে আমার আলোচনা।
प्रथमं शैलपुत्रेति, द्वितीयं ब्रह्मचारिणि, तृतीयं चन्द्रघण्टेति, कुष्माण्डेति चतुर्थकं, पंचमं स्कंदमातेति, षष्ठं कात्यायनी, तथा सप्तमं कालरात्रीति, महागौरीति चाष्टमम्, नवमं सिद्धिदात्री च नवो दुर्गा प्रकीर्तिता, उक्त्या नित्यानि नमानि ब्रह्मणैव महात्मना। এটি শ্রী শ্রী চণ্ডীর দেবী কবচের একদম প্রথম দিকের অংশ, যেখানে দেবীর ৯টি রূপ, নবদুর্গার ৯টি রূপের বর্ণনা রয়েছে। তো তারপরে লিখছেন যে আমাদের সকলের অন্তরে চিন্ময়ী রূপে নবদুর্গা রয়েছে, কিন্তু সাধারণ মনুষ্যগণ অন্তরে অবস্থিত সেই নবদুর্গার উপলব্ধি পেতে সক্ষম নয়। পুরাকালে ঋষিমুনিগণ কেবলই সাধনা বা উপাসনা করতেন তা কিন্তু নয়, তারা একাধারে সত্যান্বেষী ও সত্যদর্শী ছিলেন। ঋষিমুনিরা সেই সময় অনুভব করেছিলেন যে কালের প্রভাবে সাধারণ মনুষ্যগণ নবদুর্গার আত্মচিন্তন করতে ভুলে যাবে। সেজন্য আমাদের মহান ঋষিগণ পুরাণে গল্পের আকারে দেবীর বন্দনা, শক্তি ও রূপের বর্ণনা করে গেছেন, রচনা করে গেছেন রূপক ছলে বিভিন্ন পৌরাণিক গল্প। সত্যই কালের প্রভাবে আজ অন্তরে চিন্ময়ীরূপী নবদুর্গার চিন্তনে অভাব দেখা দিয়েছে। যাই হোক, শ্রী শ্রী গুরুমুখ থেকে শোনা পুরাণের সেই গল্পে আসি এবার। প্রসঙ্গত জানিয়ে রাখি, গল্পটা আমার অনেক ছোট বয়সে শোনা। শ্রী শ্রী ঠাকুর তখন মাঝে মাঝে আমায় গল্প বলতেন বেশ মজার ছলে। চেষ্টা করব আমি ঠিক সেভাবেই তোমাদেরকে গল্পটি পরিবেশন করার। পুরাকালে এক অসুর ত্রিভুবনে হাহাকার করে ছেড়ে দিয়েছিল। তার নাম ছিল তারকাসুর। এই তারকাসুর মর্তে বিশাল প্রভাবশালী আধিপত্য বিস্তার করে প্রবল অত্যাচারী হয়ে উঠেছিল। এদিকে তারকাসুরকে নিধন করার জন্য এক নির্ভীক সেনাপতির প্রয়োজন তখন দেবতাদের। সকল দেবতারা তখন শিব ও সতীর শরণাপন্ন হন। তারপরের ঘটনাটা মোটামুটি তোমাদের সকলেরই জানা আছে। দক্ষ রাজা শিবহীন যজ্ঞের আয়োজন করেন। সতী মহাদেবের কোনো কথা না শুনে সেখানে বিনা নিমন্ত্রণে উপস্থিত হন। তারপর দক্ষরাজ সতীকে বিভিন্নভাবে অপমান করেন, মহাদেবের নামে অশ্লীল ভাষায় নিষ্ঠুরভাবে নিন্দা করতে থাকেন এবং বিদ্রূপের হাসি হাসতে থাকেন। সতী তার পরম শ্রদ্ধেয় পূজ্য ভালোবাসার পতিদেবের সম্পর্কে এমন নিন্দা, তাও আবার নিজের পিতার দ্বারা, সহ্য করতে না পেরে পিতৃগৃহেই দেহত্যাগ করে। এর পরের ঘটনাটাও তোমাদের সকলেরই জানা। মহাদেব দক্ষরাজকে কেবল ধ্বংসই নয় বরং মৃত্যু প্রদান করেছিলেন। যাই হোক, সতীর এহেন দেহত্যাগের ফলে সেই সেনাপতির জন্ম আর হলো না। পরবর্তীকালে দেবতাদের প্রার্থনা ও উপাসনায় আদিশক্তি মহামায়া মা জগৎজননী পুনরায় পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন। শৈশবকাল থেকে পার্বতী শিব পূজায় ও শিবের ধ্যানে তন্ময় হয়ে থাকতেন। এই বাল্যকালে তার নাম হলো শৈলপুত্রী। যেহেতু পর্বতরাজ হিমালয়ের কন্যা, সেই জন্য শৈলপুত্রী বাল্যকালে তার নাম। বাল্যকাল অতিক্রম করে কৈশোরে আরো কঠোর সাধনায় নিজেকে সমর্পণ করেন। এই সময়কালে সেই বাল্যকালের শৈলপুত্রী কৈশোরকালে ব্রহ্মচারিণী ও চন্দ্রঘণ্টা নাম ধারণ করে দেবাদিদেব মহাদেব ও শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য কঠোর সাধনা আরম্ভ করেন। ক্রমে কৈশোরকাল কেটে যুবতী হলেন হিমালয় পুত্রী পার্বতী। সমস্ত দেবতারা চেয়েছিলেন তখন শিব পার্বতীর এই লীলা। পার্বতী কঠোর সাধনায় তুষ্ট করে মহাদেব পার্বতীর কঠোর সাধনায় তুষ্ট হয়ে মহাদেব উপস্থিত হলেন। দেবী তার প্রাণপ্রিয় ঈশ্বরকে সম্মুখে চাক্ষুষ দর্শন পাওয়া মাত্রই ধ্যান গম্ভীর মূর্তি শান্ত সমাহিত হয়ে ওঠেন। দেবতারা দেবীর এই বাহ্য জ্ঞানহীন শান্ত মূর্তি দর্শন মাত্রই দেবীর সেই রূপের নাম দিলেন কুষ্মান্ডা। এইভাবেই চলতে থাকে দেবীর সাধনা এবং দেবীর এই বিভিন্ন রূপগুলি হয়ে ওঠে একত্রে নবদুর্গা। ৯টি রূপ। প্রথমটি হচ্ছে শৈলীপুত্রী, দ্বিতীয়টি ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রঘণ্টা, চতুর্থ কুষ্মান্ডা, পঞ্চম স্কন্দমাতা, ষষ্ঠ কাত্যায়নী, সপ্তম কালরাত্রি, অষ্টম মহাগৌরী, নবম সিদ্ধিদাত্রী। এই হলো দেবীর ৯ রূপ তথা নবদুর্গা। আমরা নবরাত্রিতেই দেবীর প্রতিপদ থেকে নবমী তিথি অব্দি ৯টি রূপেরই পূজা করে থাকি, যারা নবরাত্রি ব্রত করেন তাদের ক্ষেত্রে। এরপর পার্বতীর সহিত দেবাদিদেব মহাদেব শিবের বিবাহ সম্পন্ন হলো।
শিব এবং পার্বতীর তেজ দ্বারা সৃষ্টি হলো এক নির্ভীক শক্তিশালী সুন্দরকান্তি বালকের, যার নাম হলো কার্তিক। তিনিই হলেন দেবতাদের সেনাধ্যক্ষ, অর্থাৎ সেনাপতি। কার্তিক পরিশেষে তারকাসুরের বধ করেন, সেই যে তারকাসুর, সেই তারকাসুরের বধ করেন। পরবর্তী খণ্ডে দেবীর এই 9 রূপের বিবরণ দেব। এইখানে একটুখানি বলে রাখা ভালো, যারা এর থেকেও একটু ডিটেলে জানতে চান এই দেবীর সতী এবং পার্বতী দুটি রূপের কথা, এই দুটি রূপ হচ্ছে দেবীর পুনর্জন্ম বা রিইনকার্নেশন। দেবী সতী রূপে দেহত্যাগ করার পরে আবার তিনি হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন, এবং শিবের সাথে দেবীর আবার বিবাহ হয়, এবং সেখানে কার্তিকের জন্ম হয় তারপরে। তো এই এই ডিটেলসটা সম্পর্কে যারা জানতে চাইবেন তাদের জন্য আমাদেরই পরম্পরায় আমাদের পরম গুরুদেব শ্রীজীব ন্যায়তীর্থ দেবের পিতা পণ্ডিত প্রবর আচার্য পঞ্চানন দেবের অনুবাদ করা মহাভাগবতম বলে একটি গ্রন্থ আছে। মহাভাগবতম গ্রন্থটি বিশেষত খুব ছোট ভলিউমের, মানে পড়তে খুব সুবিধা হবে এবং সহজে অনেক কথা জানা যেতে পারে। এছাড়া তো শ্রী শ্রী চণ্ডী তো আমাদের রয়েছেই। চণ্ডীতে অবশ্য এই কথা লেখা না থাকলেও দেবী কবচ তো রয়েছে, দেবী কবচের যে অংশটি নবরাত্রির কথা উল্লেখ করা আছে সেগুলো রয়েছে। তো এইটা প্রথম খণ্ড শেষ হলো, পরবর্তী খণ্ড পরের দিন হবে। আজ এই পর্যন্তই। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী শান্তিময়ী মা এবং শ্রী শ্রী মনস্কামনা দেবীর চরণে প্রণাম জানিয়ে এই পর্ব শেষ করছি।